ঈসা নবীকে ভক্তি করতে 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 তিন দলে বিভক্ত হলো। একদল বলল ঈসা নিজেই আল্লাহ, নাউজুবিল্লাহ বলুন। আর এক দল বলল না না, ঈসা আল্লাহ নয়। তবে কে? ঈসা আল্লাহর বেটা, নাউজুবিল্লাহ বলুন। আর এক দল বলল হাট, ঈসা আল্লাহও নয়, আল্লাহর বেটাও নয়। তবে কে? আল্লাহর নবী, আল্লাহর বান্দা। এই বিশ্বাসী লোক ছিল মাত্র 12 জন। কতজন? 12 জন ছিল। এরাই হলো অরিজিনাল ঈসাই। এদের ছেলে মেয়েদের সঙ্গে আমাদের ছেলে মেয়েদের বিয়ে দেওয়া জায়েজ। কিছু বুঝতে পারছেন? বাবা, আমি তওরাত, জবুর, ইনজিল এই তিনটে কেতাব টুকটাক পড়াশোনা করি তো, আর কোরআনও পড়াশোনা করি তো, বাস্তবটাই বলছি। আগে কেতাবগুলোর পরিচয় দিই। তওরাত কেতাব হলো 1000 পারা বা খণ্ড, মুসা নবীর উপরে রমজান মাসের 6 তারিখে নাজিল হয়েছে। জবুর বলে একটা কেতাব ছিল 150 পারা। কত 150 পারা, দাউদ নবীর উপরে রমজান মাসের 8 তারিখে নাজিল হয়েছিল। ইনজিল বলে যে কেতাবটিকে পরবর্তীতে বাইবেল বলা হলো, ইনজিল কেতাবটা কত পারা? 27 পারা। ঈসা নবীর উপরে রমজান মাসের 18 তারিখে নাজিল হলো। আর আমার হাতে যে কেতাবটি আছে কোরআন, এ কোরআন কবে নাজিল হলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআন নাজিল হলো। কত বছর ধরে কোরআন নাজিল হয়েছে? 22 বছর 9 মাস 14 দিন, কম বেশি 23 বছর ধরে। কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে, কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। আপনি কটা জায়গার নাম জানেন? শুধু মক্কা আর মদিনাই জানেন না বাবা। আমি আপনাদেরকে একটা একটা করে বলবো যে এই আয়াতটা কখন নাজিল হলো, ওই আয়াতটা কখন নাজিল হলো। তার মধ্যে একটা এই ঘটনা। আল্লাহ নবী বললেন, তোমরা আমাকে ভক্তি ওইভাবে করো না, আবেগ নিয়ে চলো না, বিবেক নিয়ে চলো। তোমরা আমাকে ওইভাবে ভক্তি করো না। পূর্ববর্তী নবীরা, তাদের উম্মতরা তাদের ভক্তি করতে গিয়ে জাহান্নামী হয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাকে এই আয়াতটা তখন নাজিল করলেন। কি? وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله। 10 নম্বর পারা, 10 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবা, 30 নম্বর আয়াত। ইহুদিরা উজাইর নবীকে ভক্তি করতে করতে কি করলো? তাকে আল্লাহর বেটা বানালো, উজাইর নবীকে। আল্লাহ নিজেই বলছেন, কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ হলাম একক। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখপেক্ষী। আল্লাহ কারণ মুখপেক্ষী নন। 3 নম্বর, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নম্বর, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নাই। ব্যাস, ইহুদিরা গেল শেষ। খ্রিস্টানরা, নাসারারা ওরা কি বললো? অকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। ওরা করলো কি? নাসারারা কি করলো? ঈসা নবীকে আল্লাহর বেটা বানিয়ে দিল আবেগে। এজন্য বাবা, ইসলাম আবেগের ধর্ম নয়, বিবেকের ধর্ম। তাহলে 3টে শব্দ বললাম সবে। প্রিয়জন, প্রয়োজন। আপনি আল্লাহর প্রয়োজন হবেন না, প্রিয়জন হন। কিছু বুঝতে পারছেন ভাষা? প্রয়োজনটা ক্ষণস্থায়ী, প্রিয়জনটা চিরস্থায়ী। তা আল্লাহর ওলিরা হয়েছেন আল্লাহর প্রিয়জন, আর আমরা হলাম প্রয়োজন। বিপদে পড়েছি, আল্লাহ ডাকছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। আল্লাহ বিপদে পড়েছি, তুমি আমার এই করো তাই করো, তুমি যদি আমার ছেলের ভালো করে দাও, আমার বউকে ভালো করে দাও, তোমার মসজিদে এক বস্তা সিমেন্ট দেবো, মাজারে এই দেবো তাই দেবো। খুব করলাম। ফেরেশতারা বলছে, আল্লাহ, আদমের সন্তানরা এত মুহূর্তের মধ্যে যে দান করে জানতাম না। আল্লাহ বলছে, চিটিং মাছ দেবে না, মিথ্যা কথা বলছে, দেবে না। আর বাস্তব তাই, একদম বাস্তব। তো 1 নম্বর হলো প্রিয়জন হন, প্রয়োজন হবেন না। 2 নম্বর কি বলেছি? ইতিহাস আর পরিহাস। বলেছিলাম কি, জীবনে যদি উন্নতি করতে পারেন, আপনার গায়ের ছেঁড়া জামাটা হবে জনগণের ইতিহাস। আর যদি উন্নতি করতে না পারেন, সুন্দর পোশাকটা হবে জনগণের পরিহাস। চলুন, এরকম একজন ব্যক্তির নাম বলবো কি বলুন? এই তো এখান থেকে কিছু দূরে লোকটা শুয়ে আছে, একটু খালপাড়ের পাশে, একটা গাছের পাশে লোকটা শুয়ে আছে। লোকটার নাম হলো সুফি ফাতে আলী বাইসি রহমাতুল্লাহ আলাইহি। জুড়ে বলুন সুবহানাল্লাহ।
বাপেরা, সেই দরবারের একজন খাদেম দাঁড়িয়ে আছে। এজন্য আপনাদেরকে বলি বাপ, আপনাদেরকে বলি, এই অলি মানুষদেরকে ভালোবাসবেন। আসুন, অলি কাকে বলে? পীর হতে গেলে কতগুলো শর্ত থাকতে হবে, যাকে তাকে পীর সাহেব বলা যায় না। এই কোরআনে আছে 50টা গুণ যার মধ্যে থাকবে সেই লোকটাই হবে হাক্কানি পীর বা অলি। আমার বাপেরা, 50টার যদি 5টা গুণ না পাওয়া যায়, তাকে পীর বলাটা খুব কঠিন ব্যাপার। আপনাকে কিন্তু জবাব দিতে হবে। চলুন এগিয়ে যাই। লাস্ট একটা কথা বলছি, ভালোবাসা, ভালো লাগা, ভালোবাসা, ভালো লাগা। ভালো লাগাটা হয় ক্ষণস্থায়ী, ভালোবাসাটা হয় চিরস্থায়ী। ঠিক না বেঠিক? আপনি আল্লাহকে ভালোবাসুন, রসুলকে ভালোবাসুন। এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি, কথাগুলো একটু মাথায় রাখুন। চলুন। না না লাগবে না। আমার বাপেরা, টু দি পয়েন্টের উপর আমাকে বলার সুযোগ দিন, আর একটা একটা করে কথাগুলো একটু শিখে নিন, জেনে নিন। আজ আমি অনেকক্ষণ আলোচনা করব, নিয়ত করে এসেছি। তো ইনশাল্লাহ হুজুর কেবলা এসে গেছেন, তা তথাপি আমার হাতে সময় আছে। আপনারা আমাকে একটু সুযোগ দিন, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস থেকে, যুক্তি বিজ্ঞান থেকে আলোচনা করার সুযোগগুলো দিন। আজ আমি আপনাদের কাছে আলোচনা রাখবো মাত্র 5টা বিষয়ে। কটা? 5টা বিষয়। কি কি? আমাদের সৃষ্টিকর্তার নাম হলো আল্লাহ। আল্লাহ সম্পর্কে একটু ধারণা দেব আপনাদের। আল্লাহ যুগে যুগে নবী পাঠিয়েছেন। পৃথিবীতে নবী এসেছেন কটা? 1,24,000। এগুলো মাথায় রাখুন। পৃথিবীতে রসুল এসেছে কটা? 313 অথবা 315 জন। পৃথিবীতে কেতাব এসেছে কটা? 104টা। কত? 104টা। 100টা হলো ছোট ছোট চিরকুট, সহিফা বলে, আর 4টা হলো বড় বড়। 4টে বড় বড় কি বলে দিয়েছি, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। আর 100টা হলো ছোট ছোট সহিফা। 100টা কার উপরে এলো? কটা এলো শুনে নিন। আদম নবীর উপরে এসেছে 10টা, শীষ নবীর উপরে এসেছে 10টা, আপনার ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা, ইদ্রিস নবীর উপরে এসেছে 50টা। তাহলে কত হলো? এই বাচ্চা আসতে, বাপ আসতে। আদম নবীর উপরে এসেছে 10টা, শীষ নবীর উপরে এসেছে 10টা। কত হলো? 20। ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা, 30। ইদ্রিস নবীর উপরে এসেছে 50টা, 80। আর ইয়াকুব নবী, ইউসুফ নবী, লুত নবী, সলেহ নবী, এদের এই 4 জনের উপরে এসেছে 5টা 5টা 20টা। হলো 100টা। চলো, তো মানে এই যে 100টা সহিফা, আপনাদেরকে যদি বলি চমকে যাবেন, অবাক হয়ে যাবেন। আদম নবীর উপরে যে 10টা এসেছে না, সেই 10টা শুনলে আপনি চমকে যাবেন। একটু ধৈর্যের পরিচয় দিন আমার বাপেরা, একটা একটা করে আমি বলার সুযোগ দিন। তাহলে 1 নাম্বার হলো আল্লাহর আলোচনা হবে, নবীদের আলোচনা হবে, তাদের পরিচয় আলোচনা হবে। 3 নাম্বার হলো আমাদের আলোচনা হবে। 4 নাম্বার হলো কোরআন ও বিজ্ঞানের আলোচনা হবে। 5 নাম্বার হলো এই যে মাসটা চলছে, এই মাসটার নাম হলো কি মাস? রজব মাস। 621 খ্রিস্টাব্দে রজব মাসের এই মাসের 27 তারিখে আল্লাহর নবী আল্লাহর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন আল্লাহর হুকুমে, যাকে শবে মেরাজ বলে। নাম শুনেছেন তো? আচ্ছা, শবে মেরাজে নবী গেলেন, কি দেখলেন, কোথায় কি দেখলেন, কি করলেন, এই সম্পর্কে আলোচনা করব। তবে যখন আমি আলোচনা করব না, তখন দয়া করে কেউ রেগে যাবেন না, কারণ রসুলের সত্য ঘটনাগুলো আমি আপনাদের কাছে তুলে ধরব। চলুন, ব্যক্তিগত কোনো মতামত আপনাদের কাছে আমি দেব না ইনশাল্লাহ। চলুন, তো একবার আন্তরিকতা নিয়ে উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়ার আগে একটা কথা আপনাদেরকে বলবো। এই যে জায়গাটায় বসেছেন আপনারা বা আমরা বসেছি, এই জায়গাটা কিন্তু বেকার নয় এখনকার জন্য। শুনে নিন হাদিসটা। আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, কিছু সাহাবী রাস্তার ধারে বসে
আলোচনা করছেন। তো নবীজি দাঁড়িয়ে গেলেন, সাহাবীরা চুপ করে গেলেন। নবীজি বলছেন, তোমরা কি করছো গো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এখানে বসে বসে আল্লাহ এবং রসুলের আলোচনা করছি। তখন নবীজি কি বললেন শুনুন, হাদিসটা শুনুন। ইজা মারারাতুম বিরিয়াজিল জান্নাহ ফারাতাউ ক্বালু মা রিয়াজুল জান্নাহ ক্বালা হিলাকুজ যিকির। এর বাংলা মানে কি? আল্লাহর নবী বললেন, তোমরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতের ফলমূলগুলো ভালো করে ভোগ করিও। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু, তারা বললেন, মা রিয়াজুল জান্নাহ, দুনিয়াতে আবার জান্নাতটা কোথায় বলুন? আল্লাহর নবী বললেন, ক্বালা হিলাকুজ যিকির, যেখানে আল্লাহ এবং রসুলের আলোচনা করা হয় তৎক্ষণাৎ ওই জায়গাটা হলো রিয়াজুল জান্নাত। আচ্ছা 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 আচ্ছা, আমি করে নিচ্ছি বাবা, মাইকটা ভালো। আসলে আমার অভ্যাসটা খুব খারাপ জানেন, আমি খালি এদিক ওদিক করি তো, এই জন্য। চলেন, আমি চেষ্টা করছি বাপ, ইনশাল্লাহ চেষ্টা করছি। চলেন, মাইকটা ভালো মাইক, আসুন। সেই জন্য রসুলের উপরে একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জিদনি ইলমা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, সন্ধ্যা থেকে নিয়ে এখনো পর্যন্ত বহু আলেম উলামা ওয়াজ নসিহত করেছেন। আমি অধম গুনাহগার, তেমন তো কিছুই জানি না মাবুদ। আলোচনা শুরুতেই গুটিগত কথা বলে আলোচনা শুরু করার পূর্বে কিছু কথা বলেছি মাবুদ। যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, আল্লাহ বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দান করুন। রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. Sadri Jalsa. In the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world. স্বনামধন্য, সুনির্বাচিত, মহামান্য আজকের এই মাহফিলের সভাপতি সাহেব, ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুজ্জামান পীর সাহেব হুজুর কিবলা, দিন দরদি, ইসলাম দরদি, মুমিন মুত্তাকি, মুসলমান সালেক নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, আইম্মা হজরাতরা, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা, পর্দার অন্তরালে পর্দানসীনা ধার্মিকা, স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, তারও সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম ও মুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই ইশার নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন হাদিস এজমা কিয়াসের কিছু কথা শোনার, বোঝার, বলার, আমল করার উদ্দেশ্য নিয়ে যিনি আমাদেরকে বসিয়েছেন সেই পরওয়ারদিগার বেনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া যাপন করি, বলুন আলহামদুলিল্লাহ। একটু আমার সাথে সাথে দয়া করে বলতে পারবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমি অধম আব্দুল্লাহিল মারুফ, তেমন ইলিম নেই, তেমন জ্ঞান নেই। আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমার নিয়তটা আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? আল্লাহ।
ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম, আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবার আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। তার আগে একটা হাদিস বলে নিন। হাদিসটা কি? আল্লাহর নবী ওয়াজ করতেন, শুনে নিন, হাদিসটা শুনে নিন। অনেকের ধারণা হয়তো অনেক ভাইরা বোঝে না, তাই উল্টো পাল্টা বলে ফেলেন, ঠিক না এগুলো। আল্লাহর নবী ওয়াজ করতেন। হাদিসটা কোথায় পাবেন? বুখারী শরীফে পাবেন, মেশকাত শরীফেও পাবেন। বর্ণনা করছেন কে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? শুনে নিন। আল্লাহর নবীর খাদেম ছিলেন, খাদেম। রসুলের জুতো মোবারক বইতেন, পাগড়ি মোবারক বইতেন, লাঠি মোবারক বইতেন, রসুলের মেসওয়াক মোবারক বইতেন, লোটা মোবারকটা বইতেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বর্ণনা করছেন আল্লাহর নবী আমাদের ওয়াজ করে শোনাতেন কবে? বৃহস্পতিবার দিনগত রাতে। কবে কবে কবে? বৃহস্পতিবার দিনগত রাতে ইশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে গায়ে গায়ে বসে নবীজি আমাদের টু দি পয়েন্টের উপরে ওয়াজ করে শোনাতেন। জোরে বলুন। তাহলে ওয়াজের উত্তম রাত কোনটা বাবা? বল। বৃহস্পতিবার দিনগত রাত। 2 নাম্বার, সময়টা কখন? ইশার পর। 3 নাম্বার, নবীজি কাদেরকে নিয়ে ওয়াজ করতেন? সাহাবীদেরকে নিয়ে। সাহাবীরা কিভাবে বসতেন? গায়ে গায়ে বসতেন। তা আমি আপনাদের অনুরোধ করছি বাবা, চেয়ারগুলো সামনের দিকে ফাঁকা না রেখে একটু গায়ে গায়ে যদি বসেন অত্যন্ত ভালো লাগে। এটা আমার কথা নয়, এটাই কোরআনের কথা। দেখুন কোরআনে আল্লাহ পাক বলেছেন গায়ে গায়ে বসার কথা। কোথায় আছে কোরআনের? 28 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা মুজাদালার 11 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা কিলা আনশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। সহজ সরল বাংলা মানেটা কি? আল্লাহ বলছেন, হে ঈমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা পূরণ করে দেবে। ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে প্রবলেমটা কি? শয়তান ওখানে বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। শয়তান কি চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে। 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদার 91 নম্বর আয়াত। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। আল্লাহ বলছেন শয়তান কি চাই জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। আর কি চায়? ওয়া আনিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি আহ্বান করছি, পবিত্র কোরআন 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা আয়াত নম্বর 208 আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদার বান্দাগণ পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবি খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সো মাইন এক্সকিউজ মি, আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করে দিলাম। চলুন এবারে আসছি। আপনারা যখনই জলসা দেবেন দয়া করে 3টে জিনিসকে ঠিক রাখবেন। কটা আমার সঙ্গে একটু কথা বলতে হবে এবার, কিন্তু 3টে জিনিসকে ঠিক রাখতে হবে। কি কি? 1 নাম্বার বক্তা, কি বললাম? বক্তা। 2 নাম্বার কমিটি। 3 নাম্বার শ্রোতা। বক্তার কি দেখবেন? বক্তার 2টো জিনিস দেখা দরকার। 1 নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কি না। কি বললাম বাবা? সত্যিকারের আলেম কি না। আর 2 নাম্বার কি দেখবেন? বক্তাটি আলেম হলে হবে না, ডিগ্রি থাকলে হবে না, বক্তাটির আমল আছে কিনা, বক্তাটি নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, বক্তাটি রমজান মাসে রোজা রাখে কিনা,
বক্তাটি তার স্ত্রীর হক আদায় করে কিনা, বক্তাটি তার ছেলে মেয়ের দায়িত্ব পালন করে কিনা, বক্তাটি তার ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক রেখেছে কিনা, ফারাইজি অংশ দিয়েছে কিনা, বক্তাটি নিজে হালাল খাবার খায় কিনা, বক্তাটি চরিত্রটা ঠিক আছে কিনা। আমি বলিনি, আল্লাহর নবী বলছেন, হাদিসটা শুনলে চমকে যাবেন। আল্লাহর নবী বললেন, কুন আলিমান, হাক্কানি আলেম হও। কুন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে পারোনি, ঠিক আছে। আউ মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও সুযোগ পাওনি, ঠিক আছে। আউ মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো, আমল করো, তাও সুযোগ পাওনি, ঠিক আছে। আউ মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, জাহান্নামী হয়ে যাবে। কটা পয়েন্ট পেলেন? 4টে। হয় হাক্কানি আলেম হন, হাক্কানি আলেম হতে না পারলে হাক্কানি আলেমের ছাত্র হন, নইলে হাক্কানি আলেম যেটা বলেন যে মনোযোগ সহকারে শুনুন, আমল করুন, আর নইলে হাক্কানি আলেমকে অন্তর দিয়ে ভালোবাসুন। এইরকম একজন হাক্কানি আলেমের নাম বলবো? বলবো কি বলুন? বলবো। এই কিছুক্ষণ আগে নামটা নিলাম, সুফি ফতে আলী বাইসি রহমাতুল্লাহ আলাইহে। কি ভাবলেন, কি ভাবলেন মানুষটা সম্পর্কে? দেখবেন, আপনাদের আর কি বলবো, কটা জিনিস বলবো। এইরকম একজন হাক্কানি আলেমের নাম বলছি, তারই হাতে গড়া ছাত্র, হাতে গড়া ছাত্র, ভাষা বুঝতে পারছেন? হাতে গড়া ছাত্র কে জানেন? হযরতে আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তার হাতে গড়া ছাত্র। কিছু বুঝতে পারছেন? চলো, আরো এরকম অনেক নাম বেরোবে, আর বেশি বললাম না। চলো, এখন প্রশ্ন হলো, হাক্কানি আলেম কে? কাকে আপনি হাক্কানি আলেম বলবেন? খালি কোরআনের আয়াত বললে হাক্কানি আলেম, হাদিস বললে হাক্কানি আলেম না। বড় জামা পরলে হাক্কানি আলেম, মাথায় ভালো টুপি পরলে, দাড়িটা বড় করলে হাক্কানি আলেম, হাতটা বড্ড নরম মতো বলে হাক্কানি আলেম। আরে 110 বছর বয়স হয়ে গেলে অটোমেটিক চামড়া শুকিয়ে মাল নরম হয়ে যায়, ঠিক না বেটি? কথাটা শুনতে খারাপ লাগলো। 110 বছর বয়স হয়ে গেলে অটোমেটিক চামড়া শুকিয়ে ও নরম হয়ে যায়, তুলতুল করে বুড়ো লোকের। শোনেন, হাক্কানি আলেমকে রসুল বলছেন, আমি বলিনি, আল্লাহ নবী বলছেন, আল্লাহু আজওয়াদু জুদান ওয়ানা আজওয়াদু বানি আদম ওয়াজাদুহুম বাদি রাজুলুন আলিমা ইলমান ফানাশরাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরা ওয়াহিদা। এই হাদিসের বাংলা মানেটা দয়া করে একটু শুনে যান আপনারা। আল্লাহ নবী বললেন, আল্লাহ হলেন সবথেকে বড় দাতা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পরে বড় দাতা হলাম আমি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার পরে বড় দাতাকে জানো? ওই আলেম যে ইলিম অর্জন করেছেন, ইলিম মোতাবেক নিজে চলেছেন, সমাজের মানুষকে বলেছেন, তার ইলিম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। ওই শ্রেণীর আলেমদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ এক একটা দলের আমির করে তুলবে, নেতা করে তুলবে। 4টে পয়েন্ট পেলাম। জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান মোতাবেক নিজে চলতে হবে, সমাজের মানুষকে বলতে হবে, আর তার জ্ঞান থেকে মানুষ যেন উপকৃত হতে পারে। কোথায় আছেন আপনি? সুফি ফতে আলী বাইসি রহমাতুল্লাহ আলাইহি জ্ঞান অর্জন করেছেন, জ্ঞান মোতাবেক আমল করেছেন, ছাত্র তৈরি করেছেন, আর তার জ্ঞান থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। সুবহানাল্লাহ বলা গেল না? আপনি যাকে সেটিং করবেন করুন। এবার আমি তো হাদিসটা বলে দিলাম, আপনি আপনার পীরকে সেটিং করুন, খেয়াল পেয়ে যাবেন। হাদিসটা বলে দিলাম, সূত্রগুলো বলে দিলাম আপনাকে, যাতে করে আপনার বুঝতে সুবিধা হয়। চলুন এগিয়ে যাই। ও বাবা, এ যখন থাকে না বাবা,
ও একদম কোনো ঠিক নেই, প্রচুর আসে। চলেন এবার আসছি, 1 নাম্বার হলো, এর পেছনে একটা হাদিস দিই, বলবো? হাদিসটা বলবো? রেগে যাবেন না কেউ, আমি কাউকে ব্যক্তিগত আঘাত করতে আসেনি বাপ। আমি গাড়িতে আস্তে আস্তে আজকে সকালেই আমি ফ্লাইটে নেমেছি, দমদম এয়ারপোর্টে নেমে একটু অন্য জায়গায় গেছিলাম, সেখান থেকে এসেছি। হাদিসটা শুনুন, চমকে যাবেন। 621 খ্রিস্টাব্দে রজব মাসে 27 তারিখে নবী আমার মেরাজে গেছিলেন। জান্নাত জাহান্নাম দুটোই দেখেছিলেন, আল্লাহ দেখিয়েছেন। তো নবীজি জাহান্নামায় গেটে গিয়ে দাঁড়িয়েছেন, জাহান্নামার গেটটা খোলা হয়েছে, সাথে আছে কে? জিবরাইল। কে কে? জিবরাইল ফেরেশতার সঙ্গে আছে। জাহান্নামার গেটটা খুলেছে। জাহান্নামার গেট কতজন মিলে খুলেছে? জাহান্নামার গেটে আছে কতজন ফেরেশতা জানেন? 19 জন ফেরেশতা। কত কত কত? এটা এগুলো মাথায় রাখবেন। 19 জন ফেরেশতা আছে জাহান্নামার গেটে। জাহান্নামার গেটটা খুলেছে, গেটেই দেখছেন নবীজি, গেটেই দেখছেন নবীজি যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বেরোচ্ছে, তারা খুব চিৎকার করছে, খুব চিৎকার করছে। আল্লাহর নবী ওদের কান্না দেখে সহ্য করতে পারলেন না, জিব্রাইলকে বললেন, মান হাউলা গিয়া, কি জিব্রাইল? এর বাংলা মানে হচ্ছে, ও ভাই জিব্রাইল, এরা কারা? এরা কারা? এদের এরকম কেন হচ্ছে? এরা কারা? জিব্রাইল বললেন, হাউলাই উম্মাতুকা, এরা হলো আপনার উম্মত। রসুল বললেন, আমার উম্মত? এদের এই লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বেরোচ্ছে, আর এরা চিৎকার করছে, কি এমন কাজ করেছিল পৃথিবীতে? জিব্রাইল বললেন, ইয়া রাসূল আল্লাহ, এরা হলো আযুনাত, আযুনাত, আযুনাত। এরা হলো পৃথিবীতে ব্যভিচারকারী নারী আর পুরুষ। এরা জেনা করে করে বেড়াতো। কত মলি সাহেব ওর মধ্যে আছে, কত পীর সাহেব আছে ওর মধ্যে, কত বক্তা আছে ওর মধ্যে, কত ধনী লোক আছে ওর মধ্যে। এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি, ব্যভিচার করা মহাপাপ, ব্যভিচার থেকে সরে থাকুন। আমার মা বোনদের বলছি, মায়েরা বোনেরা, বিয়ে করে নিন, ব্যভিচার করবেন না। বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়। ব্যভিচার করলে শয়তান খুশি হয়, আল্লাহ নারাজ হয়, আর বিয়ে করলে আল্লাহ খুশি হয়, শয়তান নারাজ হয়। তুমি কাকে খুশি করতে চাও? তুমি নিজেই সিদ্ধান্ত নাও। চলুন কোরআনে আয়াত দি, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ইতিহাস আর পরিহাস, ইতিহাস আর পরিহাস। আপনি যদি জীবনে সফলতা লাভ করতে পারেন, আপনার গায়ের ছেঁড়া জামাটা হবে জনগণের কাছে ইতিহাস। ঠিক না ঠিক? আচ্ছা, আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? আপনি যদি জীবনে উন্নতি করতে পারেন, সফলতা লাভ করতে পারেন, তাহলে আপনার গায়ের ছেঁড়া জামাটা হবে জনগণের কাছে ইতিহাস। আর যদি জীবনে কোনো উন্নতি করতে না পারেন, সফলতা করতে না পারেন, তাহলে আপনার সুন্দর পোশাকটা হবে জনগণের পরিহাস, হাসির পাত্র, ঠাট্টা। ইতিহাস আর পরিহাস, দুটো শব্দ বললাম। আগে একটা শব্দ কি বললাম? প্রিয়জন, প্রয়োজন। আপনি আল্লাহর প্রিয়জন হন, প্রয়োজন হবেন না, অনুরোধ রাখলাম। 3 নম্বর একটা ভাষা বলছি, আবেগ আর বিবেক। আবেগ নিয়ে চলবেন না, বিবেক নিয়ে চলুন। ইসলাম আবেগের ধর্ম নয়, ইসলাম বিবেকের ধর্ম। ঠিক না ঠিক? ইসলাম আবেগকে প্রশ্রয় দেয় না। ছোট্ট একটা উদাহরণ দেবো, একটা দেবো কি বলো? দেবো, শুনে নিন।
আল্লাহ রসুল একদিন দাঁড়িয়ে আছেন, এমত অবস্থায় কিছু ব্যক্তি রসুলকে ভক্তি শ্রদ্ধা সম্মান করছিলেন। সেই সময় নবীজি বললেন, শোনো, তোমরা আমাকে পূর্ববর্তী নবীদের উম্মতরা যেমন তাদের নবীদেরকে ভক্তি করতে গিয়ে জাহান্নামী হয়েছে, ওই রকম ভক্তি আমাকে করো না।